হুজুরের কাছে একটা প্রশ্ন আমার, যে এই দেশের ছেলে মেয়ের বয়স বেড়ে গেলে বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে, যখন ডিভোর্স হয়ে যায়, বা বিয়ে তো আল্লাহর হুকুম ছাড়া হয় না, কিন্তু যখন বারবার ব্যর্থতা আসে জীবনে, তখন কিভাবে যে তাওয়াক্কুলটা করব, যখনই প্রতি পদে পদে ব্যর্থতা, ডিভোর্স এই সেই থাকে? একটু দোয়াটা বলে দিবেন যে বিয়ে জি, শাদীর জন্য কোন দোয়াটা উত্তম। জি। ধন্যবাদ। বিয়ে শাদির প্রবলেমের কথা এখানে বলা হয়েছে, বিশেষ করে ওয়েস্টার্ন লাইফে যারা আছেন সেখানে প্রবলেমটা নিয়ে একটু বিশ্লেষণ করতে হবে। কেন বিয়ে শাদির প্রবলেম আমাদের মুসলিম যুবকদের বা যুবতীদের জীবনে দেখা দিচ্ছে? আমাদেরকে মনে রাখতে হবে সেই সোসাইটিতে বিয়ে শাদী কমে যাচ্ছে। মানুষ আরেকটা কালচারে এখানে লিপ্ত হচ্ছে, যেটা ইসলামের সাথে একদমই যায় না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার এবং লিভ টুগেদার কালচার, হ্যাঁ। তারপরে সমলিঙ্গের সাথে একসাথে জীবনযাপন করা, এই বিষয়গুলো আমাদের মুসলিম জীবনে একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। কারণ এগুলো তো ইসলামে অ্যাকসেপ্টেড না। ফলে একটা কালচারের মধ্যে যেখানে আমাদের সন্তানরা বেড়ে উঠছে ওয়েস্টার্ন সোসাইটিতে, সেখানে ধীরে ধীরে ওই কালচারেই তারা অ্যাকাস্টমড হয়ে যাচ্ছে, অর্থাৎ অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো এ থেকে সন্তানদেরকে ইসলামী তারবিয়ত দিতে হবে, তাদেরকে বিয়ের যে উপযোগিতা প্রয়োজনীয়তা এটা বোঝাতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলেছেন, তিনি বলেছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাহ, যারা এই বিবাহ থেকে বিরাগ ভাজন হলো, মুখ ফিরিয়ে নিল, তারা আমার অন্তর্ভুক্ত নয়। এই তারবিয়তটা প্রয়োজন। তারপরে আমাদের যে প্রশ্ন করা হয়েছে সেখানে বলা হয়েছে যে একটা দোয়া শিখিয়ে দেন যাতে করে বিবাহটা হয়ে যায়। তিনি ডিভোর্সের কথা উল্লেখ করেছেন। ওয়েস্টার্ন লাইফে ডিভোর্সটা একদম ডাল ভাতের মতো। জি, আমাদের মুসলিম সোসাইটিতে বা মুসলিম যে কোনো দেশে আপনি দেখবেন বিবাহটাকে আমরা একটা সাস্টেইনেবল রিলেশন হিসাবে গণ্য করি, এবং বিবাহের শুরুতেই সারা জীবন এই বিবাহে আবদ্ধ থাকার একটা নেক নিয়ত থাকে। কিন্তু ওয়েস্টার্ন লাইফে এটা নাই। ফলে মনে হয় যেন বিবাহ করেছে কয়েকদিনের জন্য, ফলে খুব দ্রুত তারা বোর হয়ে পড়ে, হ্যাঁ, জি। বিরক্ত হয়ে পড়ে। তারা বলে যে না, এভাবে একটা সংসার এত লম্বা টাইম কিভাবে চলবে, আমাদের নতুন নতুন লাইফ পার্টনার প্রয়োজন। তো ওই কালচার থেকে আমার মনে হয় ফিরে আসার যে এডুকেশনটা, এটা আমাদের মুসলিম ফ্যামিলিগুলোতে যারা ওয়েস্টার্নে আছেন তাদের দিতে হবে, এবং মাইন্ডসেটটাকে একটু পাল্টাতে হবে। মুসলিমরা যেন তাদের কৃষ্টি কালচার, তাদের ঐতিহ্য, তাদের ইমান আদর্শকে ধরে রাখে, সেই এডুকেশনটা দিতে হবে। ফলে আমি মনে করি যে আমাদের ভাইরা বোনেরা তাদের সন্তান নিয়ে খুব উদ্বিগ্ন আছেন, তারা তাদের সন্তানদেরকে সেখানকার মুসলিম সোসাইটির সাথে কানেক্টেড রাখবেন, ইসলামিক সেন্টারগুলোর সাথে কানেক্টেড থাকবেন, ইসলামিক স্কলারদের সাথে কানেক্টেড থাকবেন, এবং মুসলিম লাইফ যেটা ইসলাম মানে আমাদেরকে শেখায় সেই লাইফ স্টাইলটা কিন্তু তাদেরকে শেখাতে হবে। আর যদি এমন ঘটে যে হ্যাঁ, আমাদের পারিবারিক জীবনে কোনো কালো মেঘ দেখা দিয়েছে, প্রবলেম দেখা দিয়েছে, পরিবার ভেঙে যাচ্ছে, তাহলে আপনারা কাউন্সেলিং কেন নিচ্ছেন না? ওয়েস্টার্ন অনেক ইসলামিক সোসাইটি আছে, ইসলামিক সেন্টারগুলো আছে, এখানে অনেক ভালো ভালো কাউন্সিলররা আছেন যারা ফ্যামিলি রিলেশনটাকে আরো চমৎকারভাবে ধরে রাখার জন্য পরামর্শ দেন। বিশেষ করে ওয়েস্টার্ন লাইফ তো একটু ভিন্ন আমাদের যে কোনো মুসলিম দেশের মুসলিম সোসাইটি থেকে। ফলে ওয়েস্টার্ন স্কলারদেরকে প্রাধান্য দিয়ে তাদের সাথে কাউন্সেলিং করা প্রয়োজন। আপনি যে কোনো মুসলিম স্কলার এবং ফ্যামিলি এক্সপার্ট, ফ্যামিলি কাউন্সেলিং যারা করে, তাদের সাথে আপনাদের কাউন্সেলিং প্রয়োজন, বসা প্রয়োজন। তাহলে তাদের কাছ থেকে জানবেন। শুধু একটা দোয়া শিখিয়ে দিলাম, সেই দোয়াটা কতটা কার্যকর হবে? দোয়া তো অবশ্যই কার্যকর, কোনো সন্দেহ নেই, বাট এটার সাথে আরো কিছু লাগে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লাল্লাহু আলাইহি তুমি ওয়াসাল্লাম। ওট বেঁধে রাখো, তারপর তাওয়াক্কুল করো। আপনি জি, যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ওট ছেড়ে দিয়ে বলেন যে আল্লাহ আমার ওটটা যেন ঠিক থাকে, তাহলে কি ঠিক থাকবে? ঠিক থাকবে না, তাই না? ফ্যামিলি রক্ষা করার জন্য, ফ্যামিলির রিলেশনশিপটাকে ভালো রাখার জন্য আপনি আল্লাহর উপর তাওয়াক্কুলও করবেন, দোয়াও করবেন। তবে আরো যে জাগতিক করণীয়গুলো আছে সেটাও আপনাকে করতে হবে। তাহলে আমি আশা করি যে ওয়েস্টার্ন সোসাইটিতে আপনারা নিজেদের ফ্যামিলি বন্ডিংটা ধরে রাখতে পারবেন, এবং ফ্যামিলির যে ঐতিহ্য সেটাকেও প্রোটেক্ট করতে পারবেন, বিবাহটাকেও আপনারা ধরে রাখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ আদ্দিনের সাথে থাকার জন্য।
এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আল-দিন এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।